নমস্কার বন্ধুরা, আমি স্বস্তিকা আপনাদের নিজেদের চ্যানেল জার্নি উইথ স্বস্তিকাতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটা অন্য সব ভিডিওর মতো নয়। আজকে কোনো নির্দিষ্ট জায়গা দেখাবো না, আজকে কোনো ট্রাভেল গাইড দেব না। আজকে শুধু আপনাদের সাথে মন খুলে কথা বলতে চাই। আরও একটা বছর শেষ হয়ে যাচ্ছে। শুনতে হতো এটা খুব সাধারণ একটা লাইন, কিন্তু এই লাইনের ভেতর লুকিয়ে আছে ৩৬৫ দিনের হাসি, কান্না, চেষ্টা, ভয়, আশা, সব কিছু। এই বছরটা আমার নিজের জীবনেও খুব সহজ ছিল না। অনেক দিন এমনও গেছে যেদিন হাসিটা বাইরে ছিল, কিন্তু ভিতরটা ছিল চুপচাপ। অনেক রাত হয়েছে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একা বসে ভেবেছি, আমি ঠিক পথে হাঁটছি তো? এইসব চেষ্টা কোনোদিনও কি কাজে আসবে? এই চ্যানেলটা যখন শুরু করেছিলাম, তখন শুধু একটা স্বপ্ন ছিল, নিজের ভালো লাগাগুলো শেয়ার করা। কিন্তু ধীরে ধীরে বুঝেছি, এটা শুধু ভিডিও বানানোর জায়গা নয়, এটা আমার নিজের সঙ্গে নিজের কথোপকথন। এই বছর আমাকে শিখিয়েছে জীবনটা একদম ট্রাভেলের মতো। সব জায়গায় গুগল ম্যাপ কাজ করে না। কখনো কখনো সম্পূর্ণ আলাদা রাস্তাও ধরতে হয়, কখনো আবার হঠাৎ থামতে হয়, আবার কখনো এমন দৃশ্য সামনে আসে যা দেখার জন্য সব কষ্ট সার্থক মনে হয়। অনেকেই হয়তো ভাবে ট্রাভেল ব্লগার মানে তো শুধু ঘোরা, হাসি, সুন্দর ছবি, কিন্তু ক্যামেরার পিছনেও একটা জীবন থাকে, যেখানে ক্লান্তি আছে, দায়িত্ব আছে, নিজেকে প্রমাণ করার চাপ আছে। আমি একজন মা, আমি একজন কর্মজীবী মহিলা, আর আমি একজন মানুষ যার মনও মাঝে মাঝে ভেঙে পড়ে। এই বছর আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে, নিজেকে শক্ত দেখাতে দেখাতে নিজের কষ্টকে অবহেলা করা যায় না। অনেকদিন এমনও হয়েছে মন ভালো নেই, কিছুই করতে ইচ্ছা করছে না, তবুও কাজ থামেনি, কারণ দায়িত্ব থামে না। আপনাদের অনেকেই হয়তো এই কথাগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন। হয়তো আপনিও এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, তবুও মনটা খালি। এই কথাটা আজ স্পষ্ট করে বলতে চাই, এই অনুভূতিগুলো লজ্জার নয়, এই অনুভূতিগুলো দুর্বলতার নয়, এই অনুভূতিগুলো মানুষের। এই বছর আমি শিখেছি, সব দিন প্রোডাক্টিভ হওয়া দরকার নেই, সব দিন স্ট্রং হওয়াও দরকার নেই, কিছুদিন শুধু বেঁচে থাকাই যথেষ্ট। এই চ্যানেলে আমি শুধু পাহাড়, জঙ্গল, সমুদ্র দেখাইনি, আমি নিজেকে খুঁজেছি, নীরব জায়গায় দাঁড়িয়ে নিজের প্রশ্নগুলোকে শুনেছি।
অনেক সময় ভিডিওর ভিউ কম হয়েছে, অনেক সময় মনে হয়েছে থামলে কেমন হয়, কিন্তু তারপর আপনাদের একটা কমেন্ট, একটা ভালো কথা, দিদি আপনার ভিডিও দেখে ভালো লাগলো, ব্যাস সব আবার শুরু করে দিয়েছি। বছর আমায় শিখিয়েছে সংখ্যা নয়, সংযোগ গুরুত্বপূর্ণ, ভাইরাল নয়, সত্যি থাকা গুরুত্বপূর্ণ। নতুন বছর মানেই নতুন চাপ নয়, নতুন বছর মানেই নিজেকে বদলানোর তালিকা নয়, নতুন বছর মানে নিজেকে একটু বেশি বুঝতে শেখা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। আমি নতুন বছরে পারফেক্ট হতে চাই না, আমি শুধু সত্যি থাকতে চাই। ভুল করব, শিখব, আবার চেষ্টা করব। এই চ্যানেলে আমি আপনাদের শুধু জায়গা দেখাবো না, আমি দেখাবো একজন সাধারণ মানুষের যাত্রা, যে ধীরে ধীরে নিজের ভয়কে অতিক্রম করার চেষ্টা করেছে। যদি এই বছর আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটে থাকে, তবুও একটা কথা মনে রাখবেন, আপনি এখান অবধি এসছেন, এটাই প্রমাণ করে আপনি অনেক শক্তিশালী। চলুন এই বছরের না পাওয়া কষ্ট ও ব্যর্থতাগুলো আজ এখানে একটু বিশ্রাম দিই। সব কিছু ভুলে যাওয়ার জন্য নয়, বরং হালকা হয়ে এগোনোর জন্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। নতুন বছর আসুক, অল্প চাপ, অল্প প্রত্যাশা, আরো একটু বেশি শান্তি নিয়ে। নিজের যত্ন নেবেন, নিজেকে ভালোবাসবেন, কারণ আপনি সেটার যোগ্য। সবাইকে আগাম শুভ নববর্ষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জার্নি উইথ স্বস্তিকার এই যাত্রায় পাশে থাকবেন। আমি স্বস্তিকা, আবার দেখা হবে নতুন বছরে, নতুন গল্পে, নতুন পথে।